সৌমি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, একটা নতুন টাইপের রেসিপি শেখাবো। আজকে শেখাবো হচ্ছে শঙ্কর মাছের ঝাল। এই রান্নাটা আমার নিজস্ব রেসিপি। এটার নাম রেখেছি শঙ্কর মাছের তেল ঝাল। দেখুন, শঙ্কর মাছগুলোকে আমি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লেবুর রস আর নুন দিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। আমরা অনেকেই হয়তো শঙ্কর মাছ আপনারা খান না, আবার অনেকেই খান। আজকে রান্নাটা শিখে নিন, দেখবেন ভালো লাগবে খেতে। তেল দিয়ে মাছগুলোকে প্রথমে ভেজে নেব। একটু তেলের মধ্যে নুন দিয়ে দিচ্ছি যাতে না ফোটে। যে মাছের আঁশ নেই সে মাছ তো ভীষণ ফোটে, তাই যদি একটুখানি তেল আর একটুখানি একটুখানি নুন দিয়ে নেন তাহলে কিন্তু মাছটা আর ফেটে আপনার গায়ে চলে আসবে না। এইভাবে মাছগুলোকে আমরা একটা একটা করে দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন ফ্রেন্ডস, মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা একটা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে ফোড়ন দেবো হচ্ছে একটু গোটা জিরে আর দেবো হচ্ছে শুকনো লঙ্কা। সাদা জিরে আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে আমি আগে থাকতেই যাতে তাড়াতাড়ি হয় তাই জন্যে এখানে পেঁয়াজ, রসুন, আদা আর লাল লঙ্কা আর একটু গোটা জিরে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম। এবার এই পেস্ট মশলাটা এটার মধ্যে দিয়ে দেব। এই মাছে মশলাটা বেটেই দিতে হয়, কারণ এটা তো খেতে ভালো লাগে। আপনারা যদি পেঁয়াজ কেটে কুচি কুচি করে দেন তার থেকে আমার মনে হয় এটা কেটে দিলে মানে বেটে দিলে বেশি টেস্টি হয়, এটা আমার মনে হয়। আর একটু লাগবে পেঁয়াজ বাটা। আমি আরেকটা বাটিতে পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেখান থেকে খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম, কারণ এটা তো কষা কষা হবে, তাই জন্য পেঁয়াজটা একটু বেশিই লাগবে, পেঁয়াজ রসুন বাটা। এবার এটাকে আমরা ভালো করে কষাবো। আমি বাটিতে করে মশলাগুলো পেশিয়ে রেখে দিই যাতে তাড়াতাড়ি রান্নাটা করা যায়। এবং আপনারা মশলা পেশার সময় আমি আমার আগের ভিডিওতে বলে দিয়েছিলাম কিভাবে আপনারা সংরক্ষণ করবে। আজকে রান্নার টিপস হচ্ছে এই যেগুলো সামুদ্রিক মাছ যাতে আঁশ নেই তার গায়ে যখন ম্যারিনেট করবেন তখন যদি একটু সর্ষের তেল বা সাদা তেল দিয়ে ম্যারিনেট করেন তাহলে কিন্তু মাছগুলো ফাটবে না। নইলে অনেক সময় মাছগুলো ফেটে কিন্তু আমাদের গায়ে চলে আসে, তাতে কিন্তু অনেক রকম অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। এবার আমরা দেবো এখানে পরিমাণ মতো নুন, দেবো হলুদ গুঁড়ো, সবই পরিমাণ মতন। আপনারা যে যেমন পরিমাণে করবেন তার উপরেই কিন্তু আপনাদের মশলার পরিমাণটা নির্ভর করবে। পরিমাণটা ঠিক না হলে পরে কিন্তু রান্না ভালো হয় না। পরিমাণটা ঠিক হওয়াটা কিন্তু খুবই জরুরি। দিলাম 1 চামচে জিরে গুঁড়ো। এবার দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। আপনারা এখানে কিন্তু টমেটো অ্যাড করতে পারেন। আমার বাড়িতে যেহেতু ইউরিক অ্যাসিডের পেশেন্ট আছে সেই জন্য আমি টমেটোটা অ্যাড করলাম না। এই মাছে টমেটো দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এবার আমরা এটাকে ভালো করে কষাবো। দেখেছিলেন ফ্রেন্ডস, আমি কিন্তু সমস্ত তেলটা বাটিতে নাবিয়ে রেখেছি। মাছ ভাজার পর যে তেলটা হয়েছিল সেটা বাটিতে নাবিয়ে রেখেছি, কারণ বেশি তেল কখনোই শরীরের পক্ষে ভালো নয়। এবার এই মশলাটাকে ভালো করে কষাবো। মশলাটা কষা হয়ে গেছে। এবার ওই বাটিটা যেটা ম্যারিনেট করা ছিল ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার কিন্তু মশলাটাকে আমরা পুনরায় কষাবো। এবার ফ্রেন্ডস দেখুন কষানো হয়ে গেছে। এবার আমি বললাম না টমেটো আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, আমি টমেটোটা টুকরো করে দিলাম না। ইউরিক অ্যাসিড যাদের থাকে টমেটোটা পেস্ট করে দিলে তাদের কোনো ক্ষতি হয় না, যেহেতু দানাগুলো পেস্ট হয়ে যায়। দানাগুলো বার করে আপনারা যদি পেস্ট করেন তাহলে কিন্তু তাদের কোনো ক্ষতি হয় না। আমি বেশ খানিকটা টমেটো বাটা মিক্সিতে আগে থাকতে বেটে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করলাম, করে আবার কিন্তু কষাবো। আবার ভালো করে কষাবো যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে।
পরে দিলাম এই জন্যেই টমেটোটা, যাতে টমেটোর টক ভাবটা থাকে। টক টক হলে খেতে ভালো লাগে। শীতের সময় দেখবেন একটু টমেটোর টক ভালোই লাগে আমাদের সবজি টবজির মধ্যে। এবার আবার এটা কষাবো, কষিয়ে তারপর মাছগুলো অ্যাড করবো। দেখুন আমাদের কিন্তু মশলাটা কষা হয়ে গেছে। এবার আমরা এই মাছটা যে ভেজে রেখেছিলাম, মাছটা কিন্তু ওর মধ্যে ঢেলে দেবো। শঙ্কর মাছ খেতে কিন্তু খুবই টেস্টি। আপনারা ফ্রেন্ডস বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। এবার মশলাটা আর মাছটা একেবারে মাখামাখি করে দেবো। এটাতে কিন্তু খুব বেশি ঝোল থাকবে না, কিন্তু একটু ঝোল থাকবে যাতে ভাত দিয়ে খাওয়া যায়, কারণ মাছ তো ভাত দিয়েই খেতে হবে। এবার মাছটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে একটু মটরশুঁটি অ্যাড করলাম। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। শীতকালে একটু মটরশুঁটি দিলে খেতে ভালো লাগে সব কিছুতেই, তাই আমি অ্যাড করলাম। এবার দেখুন অল্প একটু জল দেবো, জল দিয়ে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করবো, তাহলেই আমাদের রান্নাটা তৈরি হয়ে যাবে। খুব বেশি জল দেবো না, যাতে মশলাগুলোর সাথে মাছটা ভালো করে ফুটে যায় সেই পর্যন্ত এবার ওয়েট করব, যাতে আমাদের গ্রেভিটা পুরোপুরি তৈরি হয়ে যায়। এবার ওয়েট করবো এটা ফুটে ওঠা পর্যন্ত। দেখুন ফ্রেন্ডস, আমাদের শঙ্কর মাছের কালিয়া কিন্তু তৈরি। ঠিক আছে, এরপরে আমরা এখানে অ্যাড করলাম হচ্ছে একটু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার গন্ধটা ভালো লাগে। আর দেবো হচ্ছে অল্প একটুখানি ধনেপাতা, দিলে পরেই আমাদের কিন্তু রান্নাটা কমপ্লিট। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন, এবং কার কেমন খেয়ে দেখলেন, কেমন লাগলো সেটাও জানাবেন। কে কে শঙ্কর মাছ খান না সেটাও জানাবেন, তাহলে আমার পক্ষে জানতে সুবিধে হবে, আমাদের গল্প করতেও সুবিধে হবে, তাই না? তারপরে একটু ধনেপাতা দিয়ে দিলাম। শীতকালে ধনেপাতা দিলে খেতে ভালোই লাগে। শঙ্কর মাছের কালিয়া কিন্তু তৈরি। শঙ্কর মাছের কালিয়া বলতে পারেন, তেল ঝাল বলতে পারেন, রসা বলতে পারেন, যেটাই আপনাদের পছন্দ সেটাই। অলমোস্ট ডান। আপনারা বন্ধুরা করে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে।